হুগলির জেলা শাসক তিনি রিপোর্ট পাঠিয়েছেন কমিশনে, যেখানে এই কথা উল্লেখ করেছেন যে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। হুগলির জেলা শাসক যিনি জেলা নির্বাচনী আধিকারিক তিনি রিপোর্ট পাঠিয়েছেন কমিশনে এবং এই রিপোর্টে উল্লেখ করেছেন আরামবাগ এবং গোঘাটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে উল্লেখ রয়েছে জেলা শাসকের পাঠানো রিপোর্টে। বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো, আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম তোকে ধরে ফেলবো। দেখুন যারা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ কিরণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ভেঙিয়ে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে হুগলিতে, আর আজকে সকাল থেকে দফায় দফায় হুগলির বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে। একদিকে আরামবাগের সাংসদ তার গাড়িতে যেমন হামলা হয়েছে, তার পাশাপাশি গোঘাটের ছবি দেখছেন যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা আসে ঘটনাস্থলে। বিজেপির প্রচার গাড়ি থেকে এই বড় বড় বাঁশ, লাঠি এমনকি অস্ত্র পাওয়া গিয়েছে। তৃণমূলের এমনটাই অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই ছাওড়া অঞ্চলের যখন বর্মা বলে যে গ্রাম, এই গ্রামের যখনই ভিতরে এন্ট্রি পয়েন্ট ঢোকার পয়েন্ট, সেই পয়েন্টটা কিছুটা অংশ গেছে। আমার সামনেতে প্রচার গাড়ি ছিল, কিছু বাইক ছিল, তারপর আমার গাড়ি ছিল। একেবারে তৃণমূল কংগ্রেসের সঞ্জয় খান, যে সেই কুখ্যাত নেতা, জেহাদি নেতা, তার নেতৃত্বে সে দাঁড়িয়ে থেকে সে পরিকল্পনা মাফিক আগের থেকেই এখানে বম, বন্দুক, কামান মজুদ রেখেছিল। টাঙ্গি বললাম বলছি, একে একেবারে 30-40 জন মহিলা এবং 70-80 জন ছেলে একবারে অতর্কিত, ওই গুন্ডাগুলো অতর্কিত আমাদের কর্মীদের উপরে নির্মমভাবে মানে আক্রমণ নামিয়ে দিয়েছে। টাঙ্গি করে চপিছে মাথায়, ঘাড়ে, পায়ে এবং ফায়ারিং উপর দিয়ে ঝাড় ফায়ারিং করছে, বম ফাটাচ্ছে। আর 7 থেকে 8টা আমার যতগুলো কর্মীদের গাড়ি ছিল সমস্ত গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে 15 থেকে 20টা বাইক এখন পর্যন্ত ভেঙে গুঁড়ো করে দিয়েছে এবং অধিকাংশ বাইকগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। 50টার কাছাকাছি আমাদের কার্যকর্তা মোবাইল ছিনতাই করছে ওই চোরগুলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।